Hello, Assalamu alaikum, my dear students. How are you? I am Maqsudur Rahman Beg, assistant teacher, Lakers Public School and College. Today I discuss what is salam. In a house, father and mothers, brothers and sister, grandfather and grandmother, and many other people live together. We have to greet them with a salam when we enter the house. The Almighty Allah says in the Holy Quran, "You will greet your near and dear one with salam when you enter the house." আমাদের ফ্যামিলিতে আমরা মূলত আমাদের মা বাবা ভাই বোন দাদা দাদি সবাই মিলে থাকি। যখন আমরা ছোটরা বা বড়রা বাসায় প্রবেশ করব অবশ্যই সালাম দিয়ে শুরু করব, সবাইকে সালাম দিয়ে সম্বোধন করব। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, তোমাদের কাছের এবং কি দূরের যে কোনো ব্যক্তি মুসলিম হোক না কেন তাকে অবশ্যই সালাম দিয়ে সম্বোধন করতে হবে, বা বাসায় ঢোকার আগে অবশ্যই সালাম দিতে হবে। দ্য হোলি প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হ্যাজ সেড, ইউ হ্যাভ টু গ্রিট a person know to you with a salam, you will greet a stranger with a salam too. আমরা একজন মুমিন আরেকজন মুমিনকে অবশ্যই সালামের সাহায্যে সম্বোধন করব এবং অপর ব্যক্তি সেই সালামের উত্তর দেবে। গ্রেটিং এ পারসন উইথ এ সালাম ইজ সুন্নত। সালাম হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত, অর্থাৎ সালামটা অর্থ হচ্ছে আপনার উপর শান্তি বর্ষিত হোক, অর্থাৎ এটা দিয়ে আমাদের প্রতিটি মুসলিম একজন অপরজনকেই সম্বোধন করতে হবে, সেটা কিন্তু সুন্নত হয় না। এবার ইউ মিট এ মুসলিম, ইউ হ্যাভ টু গ্রিট হিম উইথ এ সালাম, অর্থাৎ তুমি কোনো মুসলমানের সাথে যদি দেখা বা সাক্ষাৎ করো অবশ্যই তোমাকে সালাম দিয়ে শুরু করতে হবে। সালাম, আসসালামু আলাইকুম, মিনিং পিস বি আপন ইউ, অর্থাৎ আপনার উপর শান্তি বর্ষিত হোক। ইফ সাম গ্রেটস ইউ উইথ এ সালাম, ইউ হ্যাভ টু রিপ্লাই টু হিজ গ্রিটিংস। রিপ্লাইং টু এ পারসন সালাম ইজ ওয়াজিব, অর্থাৎ কেউ যদি সালাম দেয় এবং কি সালামের উত্তর দেওয়া কিন্তু ওয়াজিব, অবশ্যই সালামের উত্তর দিতে হবে। সেটা কী ধরনের? ওয়ালাইকুম আসসালাম, মিনিং পিস আপেন ইউ টু, অর্থাৎ আপনার উপরও শান্তি বর্ষিত হোক। খুবই গুরুত্বপূর্ণ একটি জিনিস আমাদের মুসলমানদের জন্য। সালাম মিন্স পিস, আল্লাহ ইজ প্লিজড ইফ ইউ গ্রিট পিপল উইথ এ সালাম, হি বিজ টু হিজ গিডনেস, ইউ ক্যান লিভ in peace, you give each other dua by exchanging salam, you pray for each other peace to a strong bond in developed. When you exchange salam, you also become friends. Holy Prophet sallallahu alaihi wasallam was always the first one to greet people with a salam. Nobody could ever greet Prophet sallallahu alaihi wasallam with a salam before he died. অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালামকে এত বেশি গুরুত্ব দিয়েছে, অর্থাৎ প্রতিটি মুসলমানদেরকেই সালাম দিয়ে সম্বোধন করতে বলেছেন এবং উনি সবার আগে সালাম দিতেন, ওনার আগে কেউ সালাম দিতে পারতেন না। অর্থাৎ উনি এত দয়ালু, এত মহান ব্যক্তিত্ব ছিলেন, যা আমাদেরকে কিভাবে ইসলাম বা একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা তৈরি করতে পারবো সেগুলো শিখিয়ে গিয়েছেন। দ্য পারসন হু উইল গ্রিট আদার্স উইথ এ সালাম ফার্স্ট উইল গেইন মোর সোয়াব, অর্থাৎ যে আগে সালাম প্রদান করবে সে অবশ্যই অনেক বেশি সোয়াব অর্জন করবে। ওয়ান ডে হোলি প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়েন্ট টু ভিজিট হিজ ডটার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ফাতেমা হ্যাজ টু সন, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। দে কেম রানিং টু দেয়ার গ্র্যান্ডফাদার, দে greeted the holy prophet sallallahu alaihi wasallam. They said assalamu alaikum, prophet said ওয়ালাইকুম আসসালাম ইন রিপ্লাই, অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়ের খুবই আদরের মেয়ে ছিল হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার দুইটি সন্তান হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু।
আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাসায় আসতেন, ওনার বাসায় যেতেন, তখন হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে সালাম দিয়ে সম্বোধন করতেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সালামের উত্তর দিতেন। Our grandfather and grandmother, uncle and auntie, and many other guests come to visit us. At first, we shall say Assalamu alaikum to all. Then we shall politely ask them to be seated. We shall take care of them. To go to school, before going to school, we have to give salam to our parents. We will greet our classmate with a salam when we enter the classroom. We will stand up and give salam when the teacher enters the classroom. We come home after the school breaks. We will say Assalamu alaikum when we enter the house. We shall give salam to our parents, give salam to our teacher, give salam to our friends, and give salam to all in elder or younger people. অর্থাৎ সালাম এমন একটা জিনিস, এটা ছোট বড় কোনো ভেদাভেদ নেই। যে আগে সালাম দেবে সে অবশ্যই সওয়াব বেশি পাবে এবং কি সালামের উত্তরও দিতে হবে। আমাদের বাবা মাদেরকে সালাম দেব, আমাদের শিক্ষকদেরকে অবশ্যই সালাম দেব, মা বাবাকে সালাম দেব, বন্ধুদেরকে সালাম দেব এবং কি বড় ছোট সবাইকে আমরা সালাম দিয়ে সম্বোধন করব। তো টু বিহেভ নাইসলি উইথ guest. Our great Prophet sallallahu alaihi wasallam said, he who has faith in Almighty Allah and akhirat will respect and honors guest. অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে আখিরাতে খুবই সম্মান করবে যে অতিথিদের আতিথ্যতা দেয়। উই আর ফলোয়িং অফ আওয়ার প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফলো করি। উই উইল ফলো হিজ অ্যাডভাইস। মেনি গেস্ট কাম টু ভিজিট আস, আওয়ার grandparents, uncle, aunts, and many relative visitors. All of them are our guest. A guest could be a relative or a friend or a person known to you. We shall greet the guest who come to visit us with a salam. We shall ask about their welfare. We shall be polite to them and speak to them nicely. We shall serve them food. We shall walk them to the door and as they leave. অর্থাৎ আমাদের বাসায় আমাদের আত্মীয় স্বজন পরিচিতরা আসে, তাদেরকে আমরা সালাম দেব, তাদেরকে আমরা খাবার দেব, বসতে দেব, সুন্দর ব্যবহার করব এবং কি যাওয়ার সময় দরজা পর্যন্ত বিদায় দেব। এগুলো হচ্ছে ইসলামের কিছু রীতি, অবশ্যই এগুলো মানতে হবে। অতিথি যারা মেহমানদেরকে অবশ্যই মেহমানদারি করতে হবে। সেজন্য তোমরা বাসায় যতই মেহমান আসুক, মা বাবা সবাইকে তোমরা সালাম দিয়ে সম্বোধন করবা, কারণ সালামটা ইসলামের খুবই গুরুত্বপূর্ণ একটি জিনিস। একজন মুমিন আরেকজন মুমিনকে অবশ্যই সালাম দিয়ে সম্বোধন করতে হবে। তাহলে আজ থেকে তোমরা সবাইকে সালাম দিয়ে শুরু করবা, বড় ছোট সবাইকে। দেখবা নিজে থেকে অনেক তৃপ্তি লাগবে, অনেক ভালো লাগবে। আমাদের ইসলাম মানতে হলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা যা বিধিনিষেধ দিয়ে গিয়েছেন অবশ্যই সেগুলো মানতে হবে যথাযথভাবে, কোনোটি মিস করা যাবে না। আশা করি তোমাদেরকে আমি সালাম সম্পর্কে বুঝাতে পেরেছি। বাসায় মনোযোগ দিয়ে পড়বে, সমস্যা থাকলে অবশ্যই আমাকে জানাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।